বন্ধুরা, আমি এখানে দুইটা ফুলকপি নিয়ে নিলাম। চলো ফুলকপিগুলোকে কিভাবে রান্না করব সবাই সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। বন্ধুরা বন্ধুরা দেখো, এখানে ফুলকপি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। সব কিছু একসাথে কেটে ধুয়ে রেডি করে নিয়ে চলে আসলাম। এখন রান্নাটা বসিয়ে দেব। সবাই আমার পাশে থাকো আর রান্নাটা দেখতে থাকো। দেখো, এখানে আলু, টমেটো, ভাজার জন্য বেগুন কেটে রেডি করে নিয়েছি, কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। সব কিছু একসাথেই রান্নার জোগাড়টা করে নিলাম। বন্ধুরা দেখো, এখানে পেঁয়াজ, আদা, রসুন সব কিছু একসাথে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আমি স্বপ্না, আমার চ্যানেলের নাম স্বপ্না রায় ব্লগ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার সবাইকে আমার প্রাণ ভরা ভালোবাসা। বন্ধুরা দিয়ে দিলাম, এখন পেঁয়াজ দিয়ে দেব। দেখো, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আজকে ফুলকপি আলুর তরকারিটা একটু অন্যরকম করে রান্না করব। বন্ধুরা, আমার মোবাইলের সাউন্ডটা কিন্তু খুব কম, তার জন্য সাউন্ডটা মনে হয় এইভাবেই আসে। দেখো, এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এখন কাঁচা লঙ্কাগুলোকে মিক্সিতে দিয়ে দিব। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ঝাল দেবে, কারণ আমরা তো ঝালটা অনেকটাই বেশি খাই, তার জন্য লঙ্কাটাও বেশি লাগে। বন্ধুরা দেখো, মশলাটা পেস্ট করে নামিয়ে নিলাম। সব কিছুই আজকে একসাথে রেডি করে তারপর গ্যাসটা চালু করব। বন্ধুরা দেখো, নুন দিয়ে দিলাম, এখন দিয়ে দিই হলুদ। একটু জিরা পাউডার, লঙ্কা পাউডার দিয়ে দিলাম। এখন মেখে নেব। বন্ধুরা দেখো, বেগুনগুলোকে মেখে কিছু সময় রেস্টে রেখে দিয়েছি। একটু নুন, হলুদ, লঙ্কা পাউডার, জিরা পাউডার দিয়ে একটু চিনি দিয়েছি বন্ধুরা, দিয়ে এখন মেখে রেখে দিয়েছি। কিছু সময় রেস্টে থাক। বন্ধুরা দেখো, কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেল, এখন দিয়ে দিলাম তেল। এদিকেও একটা কড়াই বসিয়ে দিলাম। দুইটা কড়াই গরম হয়ে গেল বন্ধুরা। বন্ধুরা দেখো, আলুটা ভাজা বসিয়ে দিলাম। এখন নুন দিয়ে দিলাম। আলুর সাথে নুন দেওয়া হয়ে গেল। দিয়ে দিলাম হলুদ। এখানে কফিটা বসিয়ে দিলাম ভাজার জন্য। কফির মধ্যে হলুদ দিয়ে দিলাম। এখন কফিটাকে খুব কম স্টিমে আস্তে আস্তে ভেজে নেব। সবাই সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো আমি ফুলকপি আলু দিয়ে কিভাবে রান্না করি। বন্ধুরা দেখো, নুন হলুদ দিয়ে এখন আলুটাকে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা দেখো, কম স্টিম দিয়ে কফিগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আমি কফি কিন্তু কোনো ভাপ দিইনি, এমনি রান্নাটা করে নিয়েছি। দেখতে থাকো, আরও কিছু সময় লাল করে ভেজে নেব। বন্ধুরা দেখো, আলুটা একটু লাল হয়ে গেল, আরও কিছু সময় ভেজে নেব, তারপর আবার ফিরে আসবো। সবাই পাশে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। দেখো, এখানে বেগুন ভাজা বসিয়ে দিলাম। বেগুনগুলো ভেজে নেই, তারপর আবার ফিরে আসবো। সবাই পাশে থাকো, সাথে থাকো।
বন্ধুরা দেখো বেগুনগুলোর একটা পিঠ লাল হয়ে গেল, এখন উল্টিয়ে দিলাম। বন্ধুরা দেখো বেগুন ভাজাগুলো একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। কেমন লাগলো আমার লাল লাল বেগুন ভাজাগুলো সবাই কিন্তু কমেন্টে জানাবে। আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি। এখানে দেখো কড়াই বসিয়ে তেজপাতা, কালো জিরা সম্বাস দিয়ে দিলাম, তারপর একটুখানি পেঁয়াজ দিলাম, কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে যাক, তারপর আবার ফিরে আসব। তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, আর ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে রান্না করলাম। বন্ধুরা একটা লাইক দিতে কি ভুলে যাও? একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো প্লিজ, সবার কাছেই অনুরোধ। বন্ধুরা দেখো বাটির মধ্যে নিয়ে নিলাম একটুখানি চিনি, দিয়ে দিলাম 1 চামচ জিরা পাউডার, 1 চামচ লঙ্কা পাউডার দিয়ে এখন বাটিতে একসাথে নিয়ে নিয়েছি। তারপর মশলার সাথে দিয়ে দেব, দেখতে থাকো সবাই। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ঝালটা দেবে, কারণ আমাদের তো ঝাল বেশি লাগে, তার জন্য একটু বেশি করেই দিয়ে দিলাম। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিই, তারপর আবার ফিরে আসব। নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা ভিডিওটা দেখে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও, আর নোটিফিকেশনটা অল করে রেখে দিও। পরবর্তীতে আমি নিত্য নতুন ভিডিও চাইলে তোমাদের কাছে পৌঁছে যাবে। কপিগুলোর সাথে মিশিয়ে নেব এখন মশলা দিয়ে, দেখতে থাকো সবাই। বন্ধুরা দেখো মশলা দিয়ে কষানোটা হয়ে গেল, এখন গরম করা জলগুলো ঢেলে দেব, দেখতে থাকো। গরম করা জলগুলো দিয়ে দিলাম, এখন ভালো করে উচ্চারণটা উঠে যাক, তারপর আবার ফিরে আসব। এইভাবে রান্না করলে ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে জমে যাবে বন্ধুরা। বন্ধুরা আমার আলু কফির রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধবের মাঝে একটু দেখার সুযোগ করে দিও। পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব। বন্ধুরা দেখো আমার আলু কফির ঝোলটা রেডি হয়ে গেল। নিরামিষ আলু কফির রেসিপি কেমন লাগলো তোমাদের কাছে? যদি ভালো লাগে সবার মাঝে একটু শেয়ার করে দিও। সবাই ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই।